আচ্ছা, এর আগের দিন ইনহেরিটেন্স সম্পর্কে কিছু বলছিলাম না? থিওরিটা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনহেরিটেন্স মানে হচ্ছে উত্তর দিকে থিওরিটা বলছিলাম না? তাহলে আজকে ওটার ইমপ্লিমেন্টেশন দেখবো আমরা, ঠিক আছে? ইনহেরিটেন্স ইনহেরিটেন্স মানেই হচ্ছে আগের ক্লাসটা, সরি, এখানে দুই ধরনের থাকে, ক্লাস থাকে। একটা থাকে প্যারেন্ট ক্লাস আর একটা চাইল্ড ক্লাস, ঠিক আছে? আমরা এর আগে যে উদাহরণটা দিলাম আর কি, প্যারেন্ট ক্লাস মানে হচ্ছে যাকে ইনহেরিট করবে, ঠিক আছে? আর চাইল্ড ক্লাস হচ্ছে যে ইনহেরিট করবে। সো এইখানে আমাদের আমাদের যেমন হচ্ছে কিছু উদাহরণ দিতে পারি। যেমন কার আছে, ঠিক আছে? আমরা যে কারের উদাহরণ দিই, কার আছে। কারে কি হয়? কারে একটা কার, আমি যদি তিনটা কার ডিক্লেয়ার করতে চাই, সাপোজ তিন ধরনের কার ডিক্লেয়ার করব আমি, ঠিক আছে? তো তিন ধরনের কারের মনে করেন যে কিছু কিছু প্রপার্টি আছে যেগুলো সেম, নিম, মাইলেজ, হ্যাঁ, তারপর মনে করেন যে আহ, আরেক কিছু বৈশিষ্ট্য, হ্যাঁ, যেমন কয়টা চাকা আছে, কি হ্যান্ড, রিয়ার ভিউ মিরর মিরর কয়টা আছে, এরকম যদি আমি চিন্তা করি, তাহলে সব ক্লাসগুলোতেই আপনার ওই জিনিসটা থাকবে, ঠিক আছে? তো ওই জিনিসগুলো যদি সব ক্লাসেই থাকে, তা বারবার যেন না লিখতে হয়, এই জন্য আমরা একটা প্যারেন্ট ক্লাস বানাই নিতে পারি। ও এরকম কিছু জিনিস আছে, থাকতে পারে। যেমন আমরা যদি এখানে একটা ধরে নিই, একটা ক্লাস আছে, ক্লাস বানাই, একটা ক্লাসের নাম দিলাম বার্ড। বার্ড কি পাখি, তাই না? সো এখানে মনে করেন একটা বার্ডের নেম থাকে, থাকে না? স্ট্রিং নেম, ঠিক আছে? আচ্ছা, এইটাকে একটু নন নালেবল করে নিই, ব্যাস। এর আগের দিন যে লেট দিছিলাম আর এইটা একই কথা, ঠিক আছে? আর মনে করেন একটা মেথড আছে বা হচ্ছে ফাংশন আছে। ফাংশনটার নাম হচ্ছে ফ্লাই, ওকে? বাট কি করতে পারে? উঠতে পারে। এখন এটা গেল, এটা হচ্ছে একটা বার্ড। বার্ড ক্লাস মানে কি? বার্ড তো অনেক ধরনের হতে পারে, তাই না? তাহলে ধরে নিলাম এটা একটা প্যারেন্ট ক্লাস, ঠিক আছে? কি ক্লাস? প্যারেন্ট ক্লাস। এরপর আচ্ছা, এই এই ক্লাসটা যেখানে শেষ হয়েছে, ঠিক তার নিচে আমরা আরেকটা ক্লাস তৈরি করব। এই ক্লাসের নাম দিলাম মনে করেন প্যারট, তোতা, ওকে? আর এইখানে একটা মেথড দিলাম, এটা হচ্ছে স্পিক, কথা বলতে পারে তোতা। ওকে,
এখন এইখানে যে কাজটা করলাম আমরা, সেটা হলো দুইটা ক্লাস বানাইলাম। দুইটা ক্লাসের একটা হচ্ছে বার্ড ক্লাস, একটা প্যারট ক্লাস। বার্ড ক্লাসটা হচ্ছে প্রশ্নবোধক, কারণ হচ্ছে এখানে আমরা ভ্যালু অ্যাসাইন করি নাই। ভ্যালু অ্যাসাইন করি নাই যে এটা পরে আসবে এই জন্য। আর যদি না দেই এটা, তাহলে আমাদের এটা রং দেখাবে। ওকে, এর আগের দিন আমরা ব্যবহার করছিলাম লেট, রাইট? যে লেট পরবর্তীতে এটাতে ভ্যালু অ্যাসাইন করা হবে। আচ্ছা, এখন আমরা মেইন ফাংশনে এই দুইটাকে কল করব। কাকে? ক্লাস দুইটাকে কল করব। এক হলো, প্রথমটা হলো বার্ড। কল করা বলতে হচ্ছে এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করব। ঠিক আছে, বার্ড ইজ ইকুয়াল টু, লিখি অল বার্ডস ইজ ইকুয়াল টু বার্ড। হবে না? এখন ঠিক সেম ভাবে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব, যার নাম হবে প্যারট। তো প্যারটের একটা নাম দেই। আপনার বাসায় টিয়া পাখি থাকলে কি ডাকতেন? মিঠু। ওকে, তারপর হচ্ছে কাকে কল করব? প্যারট, প্যারটের অবজেক্টকে। এখন কথা হচ্ছে এই জায়গাটায় আমি যদি মিঠু ডট লিখি, তাহলে আমার কি আসবে? মিঠু ক্যান স্পিক, তাই না? এটা আসবে। তো এটাকে যদি রান দিয়ে আমি দেখতে চাই, প্যারট ক্যান স্পিক আমি পাচ্ছি। এখন আমি বলছিলাম যে হচ্ছে, এখন এই প্যারট তো আবার ফ্লাইও করতে পারে, তাই না? করতে পারে না? সো এই প্যারট যদি ফ্লাই করতে পারে, তাহলে আমি যদি এখানে মিঠু ডট ডট ফ্লাই দিতে চাই, আসতেছে? আসতেছে না। কেন আসতেছে না? কারণ হচ্ছে আমরা প্যারটের অবজেক্টকে কল করছি, তাই না? কিন্তু এটা তো বার্ডের কি, এটা হচ্ছে বার্ডের মেথড, ঠিক কি না? বার্ডের সম্পত্তি মনে করেন, তো প্যারট এটা নিতে পারতেছে না। তো এখন আমাকে এখানে যে কাজটা করতে হবে, সেই কাজটা হলো আমাকে এক্সটেন্ড করতে হবে বার্ডকে। কি করতে হবে? এক্সটেন্ড বলতে হচ্ছে ইনহেরিট করতে হবে। কাকে? বার্ড, বার্ডকে ইনহেরিট করতে হবে। এই যে এটা দিলাম, দেওয়ার সাথে সাথে নিচে দেখেন আমার এই রং ছিল না, এটা ফ্লাই, রংটা রাইট হয়ে গেছে, তাই না? এখন যদি আমি রান দেই, তাহলে দেখতেছি আমার দুইটাই কি হয়েছে, আউটপুট দিছে, দুইটাই এক্সিকিউট হচ্ছে। কারেক্ট? এই যে আমি একটা এক্সটেন্স কিওয়ার্ড ইউজ করে বার্ডের মেথডকে ইউজ করলাম কোথায়? প্যারটের অবজেক্ট দিয়ে। এইটাই হচ্ছে ইনহেরিটেন্স। এখন যখন এটা এক্সটেন্ড করছে, এটা এর আগে কিন্তু দুইটা আলাদা আলাদা ইয়া ছিল। কি ছিল? দুইটা আলাদা আলাদা ক্লাস ছিল। এখন যেহেতু বার্ডকে সে এক্সটেন্ড করতেছে, সেহেতু এখন বার্ড হয়ে গেল প্যারেন্ট ক্লাস, আর প্যারট হয়ে গেল চাইল্ড ক্লাস। ঠিক আছে? তো এই ক্ষেত্রে এই যে জিনিসটা করলাম, এইটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। তার মানে কি,
আমাকে এই যে, কারণ বার্ড ফ্লাই করতে পারে, প্যারটও ফ্লাই করতে পারে। এখন আমি যদি চাইতাম যে প্যারট হচ্ছে এই ফ্লাই ইয়াটা ইউজ করবে, কি ফ্লাই একটা ফাংশন আছে, সেই ফাংশনটা সে করবে, তাহলে আমাকে কি করতে হতো, এই ফ্লাই ফাংশনটা এখানে তৈরি করতে হতো না, কি হইতো? তাহলে এখানে তৈরি করে আমাকে ইউজ বলতে হতো যে বার্ড ক্যান ফ্লাই। এবার একটু চিন্তা করেন, ওই কাল গতদিনে আমরা আবার একটা ওই যে ফ্লাটারের যে প্রজেক্ট গুলো ছিল সেগুলো অন করছিলাম না অ্যাপ ফার্স্টটা, ওইখানে ছিল না এক্সটেন্স স্টেটলেস উইজেট, মনে পড়ে? ওইখানে কি হয়েছিল, যে আমি বলছিলাম যে স্টেটলেস উইজেটের যে প্রপার্টি গুলো আছে বা মেথড গুলো আছে, ফাংশন গুলো আছে, সেগুলা কি করতেছে, ব্যবহার করতেছে কে? ব্যবহার করতেছে মাই অ্যাপ, আমরা যেটা তৈরি করছি বা আমি যেটা তৈরি করছি সেটা। তো স্টেটলেস উইজেটে হাজার হাজার প্রপার্টি আছে, হাজার হাজার ফাংশন আছে, সেই ফাংশন গুলাকে আমাকে আর কি করতে হচ্ছে না, আমাকে তৈরি করতে হচ্ছে না, আমি ডিরেক্ট ওগুলাকে অ্যাক্সেস করতে পারতেছি কিভাবে, আমি যে মাই অ্যাপ ক্লাসটা নিছি ওই ক্লাসের অবজেক্ট দিয়ে। বুঝে গেছে? অবজেক্ট বলতে এখানে আমরা মিঠু ডট এভাবে করতেছি অবজেক্টের নেম দিয়ে, ওইখানে খালি ডান পাশেরটা দিয়ে করছে, এভাবে ব্র্যাকেট দিয়ে এর ভিতরে করছে। হুম, হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট হচ্ছে প্যারট, এই যে প্যারট ব্র্যাকেট, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্টের নেম। এখানে আমরা রাখছি ওই অবজেক্টটাকে, ঠিক আছে, নিউ অবজেক্ট ক্রিয়েট করছি আমরা নাম দিয়ে, মিঠু নাম দিয়ে, ঠিক আছে। মানে এখানকার ডার্টে যদি ডার্ট সিঙ্গেল ডার্ট বলি, এখানে বলবে এটা কি অবজেক্ট, হ্যাঁ। আর যদি আমরা ফ্লাটারে যাই তখন এইটাকে অবজেক্ট বলা হয়, তখন আবার এই অপশনটা আসে না, হ্যাঁ এটার দরকার নেই তখন। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আমাকে বলে দিতে হয় যে এটা একটা অবজেক্ট, এই অবজেক্ট দিয়ে কাজ করতেছি, এখানে আমি ধরতেছি। অ্যাকচুয়ালি অন্য সব ল্যাঙ্গুয়েজে এটা হয়, কিন্তু ফ্রেমওয়ার্কের ব্যাপারটা একটু আলাদা হয়, কারণ ওইখানে তো আপনি এখানে নতুন করে তৈরি করলে হবে না, ওইখানে অলরেডি যেগুলো তৈরি করা আছে ওগুলো আমাদেরকে ইউজ করতে হবে, কারণ ওগুলো দেওয়া আছে অলরেডি। তো ওইগুলা ডিরেক্ট হচ্ছে তারা এখানে নেম প্যারামিটার হিসেবে পাস করে দিচ্ছে, নেম প্যারামিটার হিসেবে পাস করছে, এর আগের দিন করলাম। নেম প্যারামিটারে কি হয়, কোলন ইউজ করতে হয় ওই নামটা দিয়ে, তো সবগুলারে এভাবে আছে, নেম কোলন দেওয়া আছে, তো ওইখানে ওই ক্ষেত্রে তখন আমাদের ওইভাবে ব্যবহার করতে হয়, আমরা দেখবো একটু পরেই। আচ্ছা, এইটা হলো কি, তাহলে এই এক্সটেন্স কিওয়ার্ডটাই হচ্ছে আমাকে হেল্প করে কি করতে, ইনহেরিট করতে হেল্প করে। আচ্ছা, এখন তাহলে যেহেতু বার্ড কি করতেছে, প্যারট কি করতেছে, বার্ডের সব প্রপার্টি অ্যাক্সেস করতে পারতেছে, তার মানে নেমও পারবে না? পারবে। তাহলে আমি চাইলে এইভাবে ডট নেম, দেখছেন আসছে, নেম ইজ ইকাল টু, আমরা যে কোনো জিনিস অ্যাসাইন করতে পারবো, এটা কিন্তু এক না, তাই না? তো এইখানে আবার ওইটাকে আমরা প্রিন্ট করতে পারবো, কাকে, এটাকে দেখতে পাবো, এটা তো জানেনি। বেসিক্যালি ব্যাপারটা হলো যে চাইল্ড প্যারেন্টের সবকিছু অ্যাক্সেস করতে পারবে। তো এরকম মনে করেন আমার একটা এরকম ক্লাস আছে, বিশাল বড় ক্লাস আছে, ওইখান থেকে সবগুলাই দরকার নেই, আমার 2-3টা দরকার আছে, তো ওই 2-3টা আমি নতুন করে তৈরি না করে ডিরেক্ট প্যারট এক্সটেন্স বার্ড দিলে আমার কি হয়ে যাচ্ছে, উপরের ক্লাসের সবগুলো আমি অ্যাক্সেস করতে পারতেছি, তখন আমার নতুন করে ওই ফাংশনটা তৈরি করতে বা ওই অ্যাট্রিবিউটস গুলা, ফাংশন মেথড যাই বলেন, ওগুলা তৈরি করতে আমাকে আর কি করতে হচ্ছে না, তৈরি করতে হচ্ছে না, বারবার লিখতে হচ্ছে না। এমনও হইতে পারে এখানে অনেকগুলো আছে, সাপোজ প্যারটের পরে মনে করেন দোয়েল আছে, ঠিক আছে, তো এখানে মনে করেন সেম, কি এটাকে এক্সটেন্ড করাবো কাকে,
এক্সটেন্স করাবো বার্ডকে, বার্ডকে যদি এক্সটেন্স করাই তা ইয়েস করা যাবে। এখন কথা হচ্ছে এই যে জিনিসটা করলাম বার্ডকে করলাম, হ্যাঁ এখন কিন্তু আমি শুধুমাত্র একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করেই কি করে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দোয়েল নামে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, ক্রিয়েট করে এটার নাম দিলাম আবার ছোট হাতের দোয়েল দিলাম, ঠিক আছে ব্যাপার না, হ্যাঁ আর আবার দোয়েল লিখলাম, ফাইন। এখন যদি আমি দোয়েল ডট দেখেন ফ্লাই আসছে না, এই যে ফ্লাই চলে আসছে, তাহলে আমি এটা ইয়া করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি। এই যে জিনিসটা করলাম আমি, হ্যাঁ কি করলাম যে বার্ডকে দুইবার এক্সটেন্ড করলাম, তাই না, বার্ডকে দুইবার এক্সটেন্ড করলাম। এই ক্ষেত্রে এইটাকে বলা হচ্ছে মাল্টি লেভেল না অ্যাকচুয়ালি হায়ারার্কিক্যাল, এক সেকেন্ড, হায়ারার্কিক্যাল, ওকে বুঝা গেছে। কি বলছে, এটাকে বলা হচ্ছে হায়ারার্কিক্যাল কি ইনহেরিটেন্স, বুঝছেন? HIERRERCHICAL বানান ঠিক আছে, HIERRCHIARR হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, এটাকে বলা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। আচ্ছা এখানে আমরা অলরেডি দুই ধরনের ইনহেরিটেন্স করে ফেলছি। প্রথমটা যখন করলাম প্রথমটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, কি সিঙ্গেল, এই যে যখন শুধু একবার করছি, কাকে বার্ডকে একবার করছি তখন বলছে এটাকে সিঙ্গেল ইনহেরিটেন্স, সিঙ্গেল মানে একবার করা হয়েছে। আর যখন আবার বার্ডকে এক্সটেন্ড করলো কে দোয়েল, দোয়েল যখন আবার বার্ডকে এক্সটেন্ড করলো এটাকে বলা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, এটাকে বলা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। এরপর আরেক ধরনের ইনহেরিটেন্স আছে যাকে বলা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স। তো মাল্টিপল ইনহেরিটেন্স কি, এই যে দোয়েল বার্ডকে করছে না, দোয়েল বার্ডকে না করে দোয়েল করবে প্যারটকে, কাকে প্যারটকে। তো এই যে কিভাবে এটাকে বলা হচ্ছে মাল্টি লেভেল বা মাল্টিপল ইনহেরিটেন্স। কিভাবে দোয়েল করতেছে প্যারটকে, প্যারট করতেছে বার্ডকে, অথচ দোয়েল ডাইরেক্ট বার্ডকে কি করতে পারতেছে, এই যে এখন ফ্লাই কার ছিল, বার্ডের ছিল, কিন্তু দোয়েল তো বার্ডকে এক্সটেন্ড করে নাই, কিন্তু অথচ এটা কারেক্ট দেখাচ্ছে, তাই না, নাহলে তো আমার অলরেডি রেড আন্ডারলাইন চলে আসতো না। তো এইখানে দোয়েল কাকে করতেছে, ডাইরেক্ট হচ্ছে বার্ডকে এক্সটেন্ড করতেছে। তো এইটাই হলো মাল্টি লেভেল। তাহলে কয় লেভেল গেছে, এক লেভেল দুই লেভেল, সে দুই লেভেল কিন্তু এক্সটেন্ড করছে, এক লেভেল এখানে করছে আর এক লেভেল এখানে করছে। দোয়েল প্যারটকে করছে প্লাস হচ্ছে কাকে করছে, বার্ডকে করছে। তো এটার আরেকটা প্রমাণ, প্যারটকে যে করছে তার প্রমাণ হচ্ছে তাহলে দোয়েল ইয়াকে নিতে পারবে, স্পিক, তাই না, এই যে আসছে চলে আসছে, তাহলে আমরা এটা ইনহেরিট করতে পারতেছি। তো এটার বেশ যদি আমরা সবচেয়ে ভালো উদাহরণ দিতে চাই
সেটা হলো আমাদের যে সিম্পল যে প্রথম অ্যাপটা দেয় সেখানেই আছে প্রথমেই। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি, এই যে দেখা আছে মাই ক্লাস এক্সটেন্স স্টেটলেস উইজেট। তার মানে স্টেটলেস উইজেটে অনেক প্রপার্টি আছে যেগুলা হচ্ছে কি মাই অ্যাপ ইউজ করতে পারতেছে, রাইট? প্যারেন্ট ক্লাস হচ্ছে স্টেটলেস উইজেট আর চাইল্ড ক্লাস হচ্ছে মাই অ্যাপ। তো এক্সটেন্ড যেহেতু করতেছে, ডিরেক্ট এক্সটেন্ড করতেছে, ওই সেহেতু সে সব কিছুই কি করতে পারতেছে, ইউজ করতে পারতেছে। এই জন্যই এগুলাতে ভুল আসতেছে না, ঠিক আছে? আচ্ছা, এই ইনহেরিটেন্সটা হয়ে গেল। এখানে যে ইনহেরিট করলাম, বেসিক্যালি ব্যাপারটা হলো এরকম যে হচ্ছে আমরা এক্সটেন্ড করে, এখানে দেখেন দোয়েলের কিছুই নাই কিন্তু আছে, অথচ দুইটা মেথড সে দুইটা মেথড সে এক্সিকিউট করতে পারতেছে। কি? হ্যাঁ, ব্যাপারটা হলো এরকম। ছোট ভাই তো সবই পায়। হ্যাঁ, বাপেরও পায়, বড় ভাইয়েরও পায়। সাপোজ প্যারট হচ্ছে বড় ভাই, বার্ড হচ্ছে বাপ, পায় না? ঠিক আছে, এইখানে পায়। এখন যদি ওইরকম বড় ভাই হয় তাহলে আর কি করবেন বলেন? কিছু করার নাই। এখানে তো আমরা ও জোর করে পাওয়াচ্ছি, বলছি না যে দিতেই হবে, মানে অর্ডার করে দিছে, জায়েজ অর্ডার দিয়ে দিছে, জমিটা তোমাকে দিতেই হবে ছোট ভাইকে, উপায় নাই, নাহলে চলো জেলে যাই। এই হলো ব্যাপার, ঠিক আছে? তার বেসিক্যালি ইনহেরিটেন্সটা হলো এই যে, তাহলে আমরা কয় ধরনের ইনহেরিটেন্স বলতে বুঝাচ্ছি যে প্যারেন্ট ক্লাসে যা যা আছে চাইল্ড ক্লাসে তা তা ব্যবহার করতে পারবে, শেষ। আমার আর নতুন করে ওই জিনিসগুলো তৈরি করার দরকার নেই। আরেক আর যে তিনটা জিনিস শিখলাম সেটা হলো সিঙ্গেল ইনহেরিটেন্স, যদি সে একবার করে তাহলে সিঙ্গেল। হায়ারার্কিক্যাল কি, দুইবার যদি করে, দুইবার কিভাবে, সেম ক্লাসকে যদি দুইজন করে বা তিনজন করে, চারজন, পাঁচজন, ছয়জন, কতজন করবে কোনো ইয়া নেই। কারণ কারণ কি, কারণ হচ্ছে আমি বলি, এই যে আমরা মাই অ্যাপ এখানে দেখলাম না যে মাই অ্যাপ এক্সটেন্ড স্টেটলেস উইজেট, নিচেই আবার আছে মাই হোম পেজ এক্সটেন্ড স্টেটফুল উইজেট। সরি, এটাই ফুল করে ফেলছে। আচ্ছা, হোক। তো স্টেটলেস উইজেট এরকম আমরা হাজারটা তৈরি করব, কিন্তু তারপরও কোনো সমস্যা হবে না। তো এই হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সটা অনেক ইউজ করব আমরা, ঠিক আছে? তারপর দেখলাম কি মাল্টিপল বা মাল্টি লেভেল ইনহেরিটেন্স, ঠিক আছে? যেটা কি কি করতেছে, যে ছোট ভাই বড় ভাইকে করতেছে, বড় ভাই তার বাপকে করতেছে, এই আর কি। এই সূত্রে সে তার বাপের সম্পত্তি পাচ্ছে, ব্যাপারটা হলো এরকম। বুঝা গেছে? আচ্ছা, এই এইটা হচ্ছে আপনারা একটু দেখেন, ঠিক আছে? দেখেন বলতে এটা একটু প্র্যাকটিস করেন। যে কাজটা করব আমরা, সেই কাজটা হচ্ছে আপনারা এই যে ডার্ট কোড নামে ফোল্ডার করছেন না, এইবার একটা ফোল্ডার বানান যেটার নাম হবে ফ্লাটার অ্যাপ, ঠিক আছে? ইয়াপ। এই যে অ্যাপ এটা বানাবেন ওইটাকে ওপেন করবেন, এগুলা সব বাদ, ওকে? ওইটাকে ওপেন করবেন, ওই ফোল্ডারটাকে। কি ফোল্ডার ওপেন করবেন? ফ্লাটার অ্যাপ।
করছেন? তো এইখানে যাই আমরা এখন ওই যে আগের মতো কোথায় যাব? টার্মিনালে যাব। ঠিক আছে, টার্মিনালে যাই, নিউ টার্মিনাল। নিউ টার্মিনালে যাই এখন আমরা একটা ফ্লাটার অ্যাপ ক্রিয়েট করব। কি করব? ফ্লাটার অ্যাপ, ফ্লাটার ক্রিয়েট, ক্রিয়েট একটা অ্যাপ দিলাম, মনে করেন যে লার্নিং অ্যাপ। ওকে, এটা দিলাম ইন্টার। দেখবেন সাথে সাথে বাম পাশে আপনার অ্যাপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, অ্যাপ তৈরি হয়ে যাওয়ার পর আপনারা এটা যখন শেষ হয়ে যাবে, এই যে শেষ হয়ে গেছে, এবার ফ্লাটার অ্যাপ থেকে বের হয়ে এটা ওপেন করবেন। কোনটা? লার্নিং অ্যাপটা ওপেন। এইভাবে নিউ ওপেন ফোল্ডারে যেয়ে আবার যাবেন, ফ্লাটার অ্যাপের ভিতরে ঢুকবেন, ওই যে অ্যাপটা বানানের ওই অ্যাপটাকে সিলেক্ট করে ভিতরে নিয়ে আসবেন। দেখেন, তারপর এইখানে ঠিক লার্নিং অ্যাপটা দেখাবে, আপনার অ্যাপটা দেখাবে এখানে, ফোল্ডারটা থাকা যাবে না কিন্তু। ওকে, যখন দেখাই তখন তো গল্প করতে ব্যস্ত থাকেন, মেজাজটা তো ওই জায়গাটাতে গরম হয়। যখন দেখাই তখন গল্প করতে ব্যস্ত। বললাম একটা ফোল্ডার তৈরি করতে, ওপেন ফোল্ডারে যাই, ওই ফোল্ডার তো তৈরি করতে পারেন নাকি? এই ফোল্ডারটা ওপেন করবেন আগে। ফোল্ডারটা ওপেন করলেন, এখন মনে করেন আবার এখানে যে আছে এটা বাদ দেন, এটা চিন্তা বাদ দেন। ওই ফোল্ডারটা ওপেন করছেন, ফোল্ডারটা ওপেন করার পর টার্মিনাল ওপেন করবেন, নিউ টার্মিনাল। নিউ টার্মিনালে যায় এখানে লিখতে হবে, এখানে কমান্ডটা লিখতে হবে। কমান্ডটা মনে আছে? ফ্লাটার ক্রিয়েট, তারপর হচ্ছে অ্যাপের নেম যা দিবেন তাই দিয়ে ইন্টার দিয়ে দিবেন। ইন্টার দিলে ঠিক এই জায়গায় এরকম করে ওই অ্যাপটা আসবে, এবং ওই অ্যাপটা আসলে তারপর আবার ওপেন ফোল্ডারে যেয়ে এই ফ্লাটার অ্যাপের ভিতরে ঢুকে যেই অ্যাপটা বানাইলেন ওই অ্যাপটাতে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিবেন। সিলেক্ট ফোল্ডার দিলে ওই অ্যাপটা এখানে চলে আসবে। বুঝা গেছে? সিম্পল বিষয়। করেন সবাই, একটা করে অ্যাপ বানান, বানা শেষ হইলে আমাকে বলেন। এভরিবডি, এই ফ্লাটার ওপেন হয়েছে না? এই মেইন ডট ডার্ট, এটা কি ফাইল? ডার্ট ফাইল। এতক্ষণ আমরা তাই করছি না? এই যে রান ডিবাগ আছে না, আমাদের ইয়া ছিল মেইন ফাংশন আছে, তাহলে এই ফাংশনটাকে রান করা যাবে, রাইট? রান করার আগে আপনারা দেখবেন এইখানে আপনাদের এরকম আসছে কিনা। আসছে? সবার আসছে? আচ্ছা, না আসলে আসবে নো ডিভাইসেস। যাদের আসবে না তাদের এখানে লেখা থাকবে নো ডিভাইসেস। সো যাদের আসছে তাহলে তারা এখান থেকেও রান দিতে পারেন। এখানে পদ্ধতি আছে অনেক ধরনের। এই যে এখান থেকে রান দিতে পারেন, এই যে রান লেখা আছে এখান থেকে রান দিতে পারেন। আবার এইখানে দেখেন, এইখানে একটা প্লে বাটনের মতো আছে, এখানে ক্লিক করলে দেখেন স্টার্ট ডিবাগিং, রান উইদাউট ডিবাগিং আছে। যে কোনো একভাবে আপনি রান দিতে পারবেন। এই রান দিলাম। রান দিলে কি হবে, ওই যে আমাদের ক্রোম জাভাস্ক্রিপ্ট লেখা আছে, এইখানে আমাদের এই প্রজেক্টটা রান হওয়া শুরু করবে। কি হওয়া শুরু করবে? রান হওয়া শুরু করবে।
আসছে সবার, দেখেন তো। আরে এটা কম, ল্যাপটপের স্পিডের উপরে ডিপেন্ড করবে কতক্ষণে আসবে। ঠিক আছে, নেটের স্পিডের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে না? নেট কানেক্টেড আছে? নেট কানেকশন না হলে হবে না। এখন আমাদের ব্যাপারটাই চলে আসলো, নেট ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। ঠিক আছে, এখন আমাদের নেট কানেকশন লাগবে, এটা ফাইনাল। না না, ক্রোমে বলতে না, এই যে দেখেন আমরা যখন রান দিচ্ছি, ঠিক আছে, এখানে না, একটু আগে যেটা করলাম আমরা ফ্লাটার ক্রিয়েট করলাম না, ওইখানে আপনার একটা ইয়ে আসছিল যে এই যে উনারটাতে দেখেন আসতেছে যে ফ্লাটার পাব গেট আসতেছে। তো পাব গেট হচ্ছে মানে হচ্ছে পাব স্পেক ডট ইয়ামেল, এই যে পাব, ঠিক আছে। তো এখান থেকে এখানে ওরা যখন এটা রান করে তখন এখান থেকে ডাউনলোড করতে হয় ইন্টারনেট থেকে, কারণ আপনার পিসিতে যেই ফ্লাটার প্যাকেজটা দেওয়া আছে ওইখানে সব নাই, ওইখানে লিংক দেওয়া আছে, ডাউনলোড করার লিংক দেওয়া আছে, ওইটা থেকে নিচ্ছে, কিন্তু ওখান থেকে বলে দিচ্ছে যে ডাউনলোড করে নেন। তো আমাদের এটা ডাউনলোড করে তারপর এগুলা তৈরি করতেছে, রান দেওয়ার সাথে সাথে, ওই যে ক্রিয়েট করার সাথে সাথে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, জি, পাবগেট থেকে এখানে ডাউনলোড করে নিয়ে আসতেছে। দেখেন এই যে এখানে দেখেন এই চিহ্নটা কি সবসময় ডাউনলোডের ক্ষেত্রে আসে না? এই একটি অ্যারো ডাউন নিচে আন্ডারস্কোর, এটা কিন্তু দেখবেন সব ডাউনলোডের ওই জায়গায় আছে। তো এটা হচ্ছে ডাউনলোডের চিহ্ন। তো এইখানে ক্লিক করলে আমাদের ওই যে ডাউনলোড হয়, তো এই যে ফ্লাটার পাবগেট রানিং। তো এই জিনিসটার কারণে হচ্ছে আপনার নেট লাগে, নেট ছাড়া এই জিনিসটা হয় না। আর এই pubspec.yaml না চললে আপনার ইয়াও চলবে না, অ্যাপও চলবে না। ঠিক আছে, এখন আপনার নেট দরকার, এখন আমার সবখানে নেট দরকার, নেট না থাকলে সমস্যা। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে যা আছে তা একটু আমরা বর্ণনা করব। ঠিক আছে, আপনারা একটু শুনেন, জাস্ট শুনেন। এগুলা এগুলা পরিচয় করা দেওয়া হয়েছে। এখন দেখেন এইখানে এখানে আমাদের একটা কি আছে, মেইন ফাংশন আছে। মেইন ফাংশনের ভিতরে দেখেন মাই অ্যাপকে কল করা আছে, আছে না? মাই অ্যাপকে কল করলাম না আমরা কিভাবে? আমরা একটু আগে বললাম যে ওই যে অবজেক্ট ক্রিয়েট করলাম, এইটাই অবজেক্ট ক্রিয়েট করা, ঠিক আছে। কিন্তু এইখানে আমরা আর ওই বাম সাইডের যেটা ওইটা আর লিখবো না। বাম সাইডে কি নামটা ছিল আর ডাটা টাইপটা ছিল, তাহলে একরকম এরকম না যে মাই মাই অ্যাপ মাই অ্যাপ, তারপর আরো ছোট হাতের মাই অ্যাপ দেই, হ্যাঁ, মাই অ্যাপ ইকুয়াল টু এরকম ছিল, তাই না? মাই অ্যাপ ইকুয়াল টু এরকম। তো এই জিনিসটা আর এখানে আমরা এই বাম সাইডেরটা আর আমরা কি ইউজ করব না, এখন আমরা ডিরেক্ট ওই ডান সাইডেরটা ইউজ করব। ডান সাইডেরটা ইউজ করলে আমাদের কাজ হয়ে যাবে। অবজেক্ট, মেইন কথা হচ্ছে অবজেক্ট কল করতেছি আমরা, ওকে। মাই অ্যাপকে কল করতেছি, মাই অ্যাপকে কল করতেছি। এখন এখানে দেখেন ক্লাস মাই অ্যাপ তৈরি করা আছে, ক্লাস মাই অ্যাপ। মাই অ্যাপ তো বুঝতেই পারতেছেন মাই অ্যাপ মানে কি, আমরা এটা নতুন তৈরি করতেছি। এটা যদি ওরকম কিছু হইতো যে বিল্ড ইন কিছু হইতো তাহলে এরকম নাম হইতো, ঠিক আছে, একটা কঠিন টঠিন আকারে মাই অ্যাপ আর নাম হইতো না। হ্যাঁ, মাই অ্যাপ হচ্ছে একটা যেটা নিজে তৈরি করা হয় ওইটা। তো এটা এক্সটেন্ড করতেছে কাকে? স্টেটলেস উইজেটকে। ইয়াপ, না না না, কনস্ট্যান্ট, এটা কনস্ট্রাক্টর না। কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে সবসময় সত্য এরকম টাইপ, এটা আর চেঞ্জ হবে না। ইউ ক্যান নট চেঞ্জ ইট। কিওয়ার্ড, এটাকে চেঞ্জ করতে পারবেন, মানে আমি বলতেছি এই কনস্ট যার আগে থাকবে তাকে আপনি চেঞ্জ করতে পারবেন না পরে,
মানে মাই অ্যাপ নামটা চেঞ্জ করতে পারবেন না এর কথা, এরকম, বা এর ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, কনস্ট্যান্ট আর ফাইনাল নামে দুটো কিওয়ার্ড আছে, এটা আমরা আসবো, ঠিক আছে, আমরা পরে আসবো। কনস্ট্যান্ট মানে হচ্ছে, আচ্ছা বলেই ফেলি, কনস্ট্যান্ট হচ্ছে আপনার ধ্রুবক বললাম যেটা, কনস্ট্যান্টটা হচ্ছে পরে চেঞ্জ হবে না। একটা ফাইলকে আমি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলে ওই ফাইলটাকে পরে আমি রিঅ্যাসাইন করতে পারবো না। মানে কি, মানে হচ্ছে ধরেন আমি এই যে ফাংশনের ভিতরে, ফাংশনের না, মনে করেন হ্যাঁ ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল নেই কনস্ট্যান্ট, ভেরিয়েবল নিলাম হচ্ছে মনে করেন নাম্বার, মনে করেন নাম্বার ইজ ইকুয়াল টু 3, ওকে, কি নিছি, কনস্ট্যান্ট নাম্বার ইজ ইকুয়াল টু 3। এখন যদি আমি নাম্বার দিতে পারবো না, নাম্বার ইজ ইকুয়াল টু 4, দেখেন কি বলতেছে, কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যান বি অ্যাসাইন্ড এ ভ্যালু। এই ভেরিয়েবলে আমি কি করতে পারবো না, ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। দেখেন এখানে যদি আমি এটাকে কনস্ট্যান্ট না দিয়ে ইন্টিজার দেই, দেখেন তো আর কোনো প্রবলেম আছে? নাম্বার 3 পরের লাইনে নাম্বারের ভ্যালু হয়ে যাচ্ছে 4, আমরা করতেই পারি, কিন্তু এটা রিঅ্যাসাইন করলাম, ভ্যালুটাকে কি করলাম, রিঅ্যাসাইন করলাম। তো ভ্যালু আমরা রিঅ্যাসাইন করতে পারি, বাট এই জায়গাটা যদি আমি কনস্ট্যান্ট লিখি, কি লিখি, কনস্ট্যান্ট লিখি, তাহলে আর আমি কি করতে পারতেছি না, এই ভ্যালু এইটাতে এই ওইটাতে আমি আর ভ্যালু দিতে পারবো না, ওটার ভ্যালু চেঞ্জ হবে না, মান কখনো ওইটার কি আর চেঞ্জ করতে পারবো না আমরা, ওইটাকে আমরা কমাইতেও পারবো না, বাড়াইতেও পারবো না। সে এই ক্ষেত্রে এই জন্য আমরা কি ব্যবহার করি, কনস্ট ব্যবহার করি, যেগুলোর ক্ষেত্রে আমি আর চেঞ্জ করতে পারবো না। এইখানে বলা হয়েছে কনস্ট মানে হচ্ছে এই মাই অ্যাপকে আমি আর চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, এক্সকিউজ মি, আমার তো ফোন আসে না। আচ্ছা, তাহলে এই কনস্ট্যান্ট, আচ্ছা এটা আরো একটা হেল্প করে আমাদের, সেটা হলো এই যে অ্যাপটা আমরা যতবার রান দেই, রান দেওয়ার পর অ্যাকচুয়ালি একবার রান দিলেই শেষ, এরপর শুধু আমাকে সেভ করলেই আমার জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। কিরকম, আমি সিম্পলি এখানে একটা কথা লেখা আছে ব্লু, কালার্স ব্লু দেওয়া আছে, এটাকে যদি আমি অরেঞ্জ করে দেই, হ্যাঁ, সেভ দিব, কন্ট্রোল এস, আর রান দিব না, আমরা সেভ দিব, এখানে আমার সব চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে জিনিসটা করতেছি, এই জিনিসটা করার কারণে আমার এই যে অ্যাপটা আছে, এই বিল্ড ফাংশনটা, এই বিল্ড ফাংশনটা আমার কি হচ্ছে, রান হচ্ছে, একবার করে রান হয়, কল করে আর কি, কল রান দেয় না আমরা, ওই রান আমার দিব না, আমি সেভ দিলে ওটাকে কল করা হচ্ছে। তো যেখানে আমরা কনস্ট দেওয়া থাকবে, কনস্ট্যান্ট দেওয়া থাকবে, ওই জিনিসটা দ্বিতীয়বার রান হবে না, রান না হয়ে ওই জিনিসটা আগে থেকেই ধরে রাখবে যে ওই জিনিসটা আছেই। তার মানে কি, কনস্ট্যান্টের ভ্যালু তো চেঞ্জ করতে পারতেছি না আমরা, তো এখানে সে কি করবে, ওই জিনিসগুলোকে যেগুলো কনস্ট্যান্ট ওগুলাকে ধরে রাখবে, ধরে রাখে ওগুলাকে আর রান করবে না। রান করবে না মানে কি, আগের থেকে রান করা আছে, তাহলে আমার কি জিনিসটা আরো ফাস্ট হয়ে গেল, কি ঠিক কি না, ওই জিনিসগুলোকে কি করতে হচ্ছে না, আবার রিরান করতে হচ্ছে না। তো এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলাকে আমার যদি রান না করে, যেমন এখানে আছে, তারপর এখানে আছে, হ্যাঁ এখানে আছে, তারপর এই যে এখানে আছে, যেমন টেক্সট ভ্যালু, এই যে এটা একটা টেক্সট, এটাকে আমি কি বারবার চেঞ্জ করতেছি না, যখন চেঞ্জ করতেছি তখন সে চেঞ্জ হচ্ছে, বাট বারবার তো এটাকে চেঞ্জ করার দরকার নেই, এটা তো ওইটাই থাকবে, টেক্সট তো টেক্সটই থাকবে, তাই না, আমার তো টেক্সট চেঞ্জ হচ্ছে না, ওই ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট দিয়ে দিছে, তাহলে এটাকে কি করতে হচ্ছে না, আমাকে আর আবার বিল্ড করতে হচ্ছে না, এই জন্য আমার অ্যাপটা তখন কি হয়ে যায়, ফাস্ট হয়ে যায়। তো যে জিনিসটা আমার পরবর্তীতে আর চেঞ্জ হবে না, ওই জিনিসটাকে আমরা কনস্ট্যান্ট দিয়ে দিতে পারবো। যেমন এখানে আইকনটা দেওয়া আছে, এই যে প্লাস আইকনটা, আমি কি এই প্লাস আইকনটাকে চেঞ্জ করব, কারণ এটাতে ইনক্রিমেন্ট কি বোঝায়, প্লাস বোঝায়, তাই এটাতে ক্লিক করলে আমার ইনক্রিমেন্ট হবে, তো এটা তো এইটাই থাকবে, এটা কি চেঞ্জ হবে,
আমার সামনে আর কখনো চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে? যেহেতু এটার পসিবিলিটি নেই, এটা তখন আমরা কনস্ট্যান্ট দিয়ে দিই। বুঝা গেছে কনস্ট কি? এটা হচ্ছে কনস্ট্যান্ট, নট কনস্ট্রাক্টর। ঠিক আছে? তারপর এখানে আবার একটু ভুল হইতে পারে, যেমন মাই অ্যাপ, এটা কিন্তু ক্লাস, কথা বললেন না, এটা হচ্ছে ক্লাস। ঠিক আছে? তো ক্লাসের কনস্ট্রাক্টর থাকে না, গতকালকে করছিলাম কনস্ট্রাক্টর, দেখেন এটা হচ্ছে যে নেম কনস্ট্রাক্টর। ঠিক আছে? তো এর সামনে কনস দেওয়া আছে, কি দেওয়া আছে? কনস দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু কনস্ট্রাক্টর না, এটাও কনস্ট্যান্ট। কনস্ট্রাক্টর তো এইটা, ওকে, কনস্ট্রাক্টর হচ্ছে এইটা, বাট এটা কি কনস্ট্যান্ট। এটা বলছে যে এটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না। এই আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসটা আমরা নিজের থেকে তৈরি করব। এটা দেওয়া আছে দিয়ে চলবে না, সব গায়ব। ঠিক আছে? এখন কি করব? আমরা নতুন করে তৈরি করব, ফ্রম স্ক্র্যাচ যেটাকে বলা হয়। তো প্রথমে আমার কি লাগবে? প্রথমে লাগবে হচ্ছে আমার ইম্পোর্ট করতে হবে কাকে? প্যাকেজ স্ল্যাশ ম্যাটেরিয়াল ডট ডার্ট। কারণ হচ্ছে আমরা উইন্ডোজে করতেছি, অ্যান্ড্রয়েডের জন্য করতেছি, এই জন্য আমার ম্যাটেরিয়াল ডট ডার্ট লাগবে। আমি এর আগের দিন যেদিন এক্সপ্লেন করছিলাম যে প্যাকেজগুলা কিভাবে, সেদিন বলছিলাম যে কিভাবে করব। এই যে প্যাকেজ, তারপর কি ফ্লাটার, এই দেখেন ফ্লাটার লেখার সাথে সাথে অনেক প্যাকেজ আসছে, সেখান থেকে আমি ম্যাটেরিয়াল ডট ডার্ট নিব। কি নিব? ম্যাটেরিয়াল ডট ডার্ট। এটা বলতেছে আনইউজড ইম্পোর্ট, কারণ কি এখনো এটা ইউজ হয় নাই। ইউজ হবে যখন আমরা ভয়েড মেইন লেখা শুরু করব, তখনই ইউজ হয়ে যাবে। ভয়েড মেইন, তারপর ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপর কি দেব? রান অ্যাপ লিখবো। এখানে একটা মেথড আছে, নাম হচ্ছে বা ফাংশন রান অ্যাপ ফাংশন। এই রান অ্যাপে আমাকে, এটা একটা রান অ্যাপ ফাংশন, এই ফাংশনে আমাকে রান করতে হবে। এটা কনস্ট্যান্ট, এটা সব সময় করতে হবে। ঠিক আছে? মানে এটা করতেই হবে, এটা একটা অ্যাপের জন্য, আমাদের একটা অ্যাপের জন্য এটা থাকতেই হবে। রান অ্যাপে এখানে আমি লিখে দিলাম, মনে করেন যে ওখানে মাই অ্যাপ লেখা ছিল, তো আমি একটা নতুন অ্যাপ লিখতে যাচ্ছি। তো বললাম কি রান অ্যাপ একটা কি আমার ফাংশন, কিন্তু এখানে কি বলতেছে? ওয়ান পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড। ফাংশনে আমাদের পজিশনাল আর্গুমেন্ট ছিল না, তো বলতেছে যে ওয়ান পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড। তো এই যে এক্সপেক্ট করতেছে, এটা এক্সপেক্ট করতেছে হচ্ছে একটা ক্লাসের অবজেক্ট। ঠিক আছে? একটা ক্লাসের অবজেক্ট এক্সপেক্ট করতেছে সে। আমি অবজেক্ট পাস করতে পারি ফাংশনের আর্গুমেন্ট হিসেবে। ঠিক আছে? আমরা অবজেক্ট পাস করতে পারি। তো এইখানে আমরা একটা ক্লাস তৈরি করব। মনে করেন যে আমরা একটা অ্যাপ বানাবো। সাপোজ আমি এখানে লিখি সবচেয়ে জনপ্রিয়, তাই না, ফেসবুক ইউআই। এই যে এটা দেখেন, এটা বানাবো। ওকে, কি ভালো লাগতেছে? কি খুশি খুশি লাগতেছে না একটু? আমারও লাগতেছে। হ্যাঁ, কিছু না। এখন মনে করেন এটা তৈরি করব। ওকে, তো এইটাতে, এটা তৈরি করতে গেলে আমার কি লাগবে? ফেসবুক, এইসব অনেক কিছুই লাগবে, আমরা আস্তে আস্তে জানবো। তো আমাকে বেসিক্যালি একটা অ্যাপ তৈরি করতে হবে। কি অ্যাপ তৈরি করতে হবে? মনে করেন ফেসবুক অ্যাপ। ঠিক আছে? এবার মাই অ্যাপ না লিখে লিখবো কি লিখবো? আমি একটা ক্লাস তৈরি করব। ক্লাসের নাম কি হবে? সাপোজ ফেসবুক অ্যাপ। ওকে, অ্যাপ।
এটাকে এক্সটেন্ড করবে কাকে? এক্সটেন্ড করবে স্টেটলেস উইজেট, এই যে আসছে, ঠিক আছে, স্টেটলেস উইজেট, তারপর কি আমার ব্র্যাকেট। এরপর এখানে আমার ভুল ধরতেছে, তাই না, বলতেছে কি মিসিং কংক্রিট ইমপ্লিমেন্ট অফ স্টেটলেস ডট বিল্ড। স্টেটলেস উইজেটের একটা বিল্ড ম্যাপ ফাংশন আছে, ওই ফাংশনটা আমরা দেই নাই, তো ওই ফাংশনটা আমাকে এখানে দিতে হবে। তো এই ফাংশনটা দেওয়ার আগে আমাকে @overwrite লিখতে হবে, লিখতে হবে ওভাররাইট, তারপর ওকে ওভাররাইট, তারপর আমাকে লিখতে হবে ওই বিল্ড ফাংশনটা। তো ওই বিল্ড যে ফাংশনটা লিখবো আমরা, ওই বিল্ড ফাংশনটার রিটার্ন টাইপ হচ্ছে একটা উইজেট। কি উইজেট? উইজেট হচ্ছে, কালকে কিন্তু আমি ভালো করে উইজেট সম্পর্কে এক্সপ্লেইন করছিলাম। উইজেট হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, ওই অবজেক্টটা কিসের? কোন একটা ক্লাসের অবজেক্ট, যেটা কোথায় আছে? স্টেটলেস উইজেটের ভিতরে আছে। দেখেন স্টেটলেস উইজেট লিখছি, সাথে সাথে আমার এটা আনইউজড দেখাচ্ছে না, ঠিক আছে, তাহলে এটা কোথা থেকে আসছে? material.dart থেকে আসছে। তো আমাকে এখানে একটা উইজেট রিটার্ন করতে হবে। কি করতে হবে? উইজেট রিটার্ন টাইপের একটা ফাংশন বানাইতে হবে, যার নাম হচ্ছে বিল্ড, বিল্ড। একটা প্যারামিটার নেয়, প্যারামিটারটার নাম হচ্ছে বিল্ড কনটেক্সট। কি নেয়? বিল্ড কনটেক্সট। আর এর ইয়াটার নাম হচ্ছে, ভেরিয়েবলটার নাম হচ্ছে কনটেক্সট। আমরা এর আগে মনে আছে, আমরা এখানে এরকম করে দিছিলাম, এরকম ইন্টিজার এ, মনে আছে? ঠিক ওরকম এখানে একটা নিতে হবে, এটা দিতেই হবে, এটা ডিফল্ট, ঠিক আছে। এটা হচ্ছে এটা দিস ইজ হাউ ফ্লাটার ওয়ার্কস, ঠিক আছে। এই কনটেক্সট বুঝেন, যে ওই কনটেক্সটে, আপনি তো এই কনটেক্সটের মধ্যেই নাই, আপনি তো আলাদা কথা বলতেছেন, মনে করেন আপনি আর্গিউ করতেছেন কারোর সাথে, ঠিক আছে, হ্যাঁ, আপনার সাথে কথা বলতে বলতে সে ওই বিষয়ে না কথা বলে অন্য বিষয়ে আপনার সাথে ইয়া করতেছে, মনে করেন 10 বছর আগে হয়েছিল ওইটা নিয়ে আপনার সাথে ঝগড়া করতেছে, তখন আপনি কি বলেন? আপনি তো কনটেক্সটেই নাই, ঠিক আছে, আপনি তো কনটেক্সটে নাই, আপনি কোন আলাদা জিনিস নিয়ে আসতেছেন এর মধ্যে। তো এই কনটেক্সট বলতে বোঝাচ্ছে যে কার কনটেক্সটে? এই স্টেটলেস এবং ফ্লাটার ম্যাটেরিয়ালের কনটেক্সটে আমরা কাজগুলো করব, বোঝা যাচ্ছে? ওকে, দ্যাটস ফাইন। এরপর কি করতে হবে? এখানে ব্র্যাকেট দিতে হবে। এই বিলটা কেন রং আসছে বলেন তো এখানে? না, এটা রং আসছে কারণ আমরা দেখছিলাম যে যখন আমরা ভয়েড দিচ্ছিলাম তখন আমাকে কোনো সমস্যা ছিল না, যখন এই পাশে কোনো রিটার্ন টাইপ রাখি তখন আমাকে রিটার্ন কিওয়ার্ডটা লিখতে হয়, না হলে আমার এটা চলে যায় না, কি ঠিক কি না? তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? রিটার্ন। এখন রিটার্ন করবে কি? দেখেন এখন চলে গেছে, রিটার্ন লেখার সাথে সাথে চলে গেছে। রিটার্ন করতে হবে একটা উইজেট, তাই না? রিটার্ন টাইপ যেহেতু উইজেট, তাহলে রিটার্ন করতে হবে কি? উইজেট। এর আগে যখন আমরা ইন্টিজার লিখছিলাম সামনে, তখন আমাকে ডান পাশে কি ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করতে হয়েছিল, তো এখন আমাকে উইজেট টাইপের ভ্যালু রিটার্ন করতে হবে। তো উইজেট টাইপের ভ্যালু হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট আমাকে কল করতে হবে কিসের? একটা অবজেক্ট কল করতে হবে, নাম হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ। এটা করতেই হবে কোনটার ক্ষেত্রে? এই ফার্স্টটার ক্ষেত্রে করতেই হবে ম্যাটেরিয়াল অ্যাপ। কারণ কি? আমরা ম্যাটেরিয়াল অ্যাপ বানাচ্ছি। যদি আমরা আইওএস এর বানাইতাম তাহলে আমাকে রিটার্ন করতে হতো কুপারটিনো অ্যাপ, ঠিক আছে। আমাকে এটা করতেই হবে, এটা শুধু একবারই করব। একবার করার জন্য তো মুখস্থ রাখা যেতে পারে, তাই না? কি যেতে পারে? একবারই করব, অ্যাপের ক্ষেত্রে একবারই করব। তো ম্যাটেরিয়াল অ্যাপ কি লিখবো? ম্যাটেরিয়াল অ্যাপ। একটা জিনিস খেয়াল করেন, আমি যখনই টাইপ করা শুরু করি তখনই আমাকে কি করে? সাজেস্ট করতে থাকে। অতএব আপনি যখন পর্যন্ত ঠিক আছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সাজেস্ট করবে, যখনই আপনি ভুলে গেছেন আপনাকে আর সাজেস্ট করবে না। যখন আমি লিখবো ভুল গেছি, সাজেস্ট করতেছে না। যখন পর্যন্ত আমি ইয়াতে থাকবো, কিতে থাকবো, লাইনে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাকে সাজেস্ট করতেছে। তার মানে কি? তার মানে আমি যতক্ষণ পর্যন্ত ঠিক আছি ততক্ষণ পর্যন্ত সাজেস্ট করতেছে। অতএব যে কোনো জিনিস এরকম যখন সাজেস্ট করবে না, মনে করবেন ভুল গেছেন, আবার ব্যাক যান, যখনই সাজেস্ট করবে ওটা খুঁজে বের করবেন। এই দেখেন ম্যাটেরিয়াল অ্যাপ আছে না 3 নম্বরটা, ওইটাতে খুঁজে বের করে এন্টার দিবেন। তাহলে কি হবে? আপনার এই ব্র্যাকেট গুলা মিস হবে না। কি হবে না? ব্র্যাকেট গুলা মিস হবে না। আর যদি
হ্যাঁ, কাজ সহজ হয়ে যাবে, আপনাকে লিখতেও হচ্ছে না, ব্র্যাকেট গুলা মিস হবে না। ব্র্যাকেট মিস হইলে আপনার সমস্যা আছে, একটা রান হবে না। বুঝা গেছে? তো এইখানে এই যে ম্যাটেরিয়াল অ্যাপ রিটার্ন করলাম, এখন আমি এই ফেসবুক অ্যাপটা আছে না, এইটাকে কপি করে নিয়ে যাব এইখানে, কোথায়, এই রান অ্যাপের ভিতরে। বলছিল না যে ওয়ান পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড, ওইখানে আমি যাই পেস্ট করে দিব। কিন্তু এটা কাজ করবে না এইভাবে। কেন কাজ করবে না? কারণ হচ্ছে আমাকে তো অবজেক্ট কল করতে হবে। অবজেক্ট কল করতে আমরা কি করি? ব্র্যাকেট দেই না? কি মনে নাই? মনে হারিয়ে গেছে? এটা অবজেক্টটা কি করি আমরা? অবজেক্টে ব্র্যাকেট কল কল করতে হবে না? ব্র্যাকেট না দিলে অবজেক্ট কিভাবে হবে? তো এখানে আমরা ব্র্যাকেট দিতে হবে। এবার দেখেন তো, আর প্রবলেম আছে? আর কোনো প্রবলেম? কোনো প্রবলেম নাই। কিন্তু এগুলাতে সামান্য ওয়ার্নিং আছে। এক হলো ইউজ কি ইন উইজেট কনস্ট্রাক্টর। কি বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাকে এখানে কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। কনস্ট্রাক্টর কিভাবে তৈরি করে? সেম নাম দিতে হয়, তাই না? দিয়ে ব্র্যাকেট দিলেই কনস্ট্রাক্টর তৈরি হয়ে যাবে। এখন বলছে এখানে কি ব্যবহার করতে বলছে। কি ব্যবহার করতেছে? কি। এখন কিটা কি? এই কি ব্যবহার করতে বলতেছে, কিন্তু আমার এই কি ব্যবহার করার অ্যাকচুয়ালি দরকার নাই। আমার এই কনস্ট্রাক্টর এখন লাগবে না। লাগবে? এখন লাগবে না, আমার কনস্ট্রাক্টর না দিলেও চলবে। অতএব এইটাকে ইগনোর করেন, ঠিক আছে? আর যদি একেবারে ইগনোর না করতে চান তাহলে এটার উপর হোভার করবেন। হোভার করলে দেখেন কুইক ফিক্স আছে। কুইক ফিক্সে আসলে বলছে অ্যাড কি কনস্ট্রাক্টর, অ্যাড কি কনস্ট্রাক্টর অ্যাড করে দিবেন, ব্যাস শেষ। আর কিন্তু এখানে কিছুই নাই, আছে এখানে কিছু দেওয়াই নেই অ্যাকচুয়ালি। আমার ভেরিয়েবল নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, উদয় কনস্ট্রাক্টর তৈরি করতেছি, অ্যাকচুয়ালি এটা দরকার নাই। তারপরও ওরা দিতে বলতেছে, দিলে আর কি আপনার ভালো, পরবর্তীতে কাজে লাগলে এখানে অ্যাড করতে পারবেন। এই হলো ব্যাপার। এখন কথা হচ্ছে এই যে জিনিসটা আমি বানাইলাম, এক এক করে লিখে বানাইলাম না, রাইট? এটা কি একটা ক্লাস, ক্লাসের মধ্যে এটা একটা ফাংশন, রিটার্ন করলাম কি ম্যাটেরিয়াল অ্যাপ। এখন যদি আমি এটাকে সেভ দেই, দেখেন এটাকে আমি সেভ দিলে, এটা তো আমার ইয়া ছিল, তাই না? এখন কিন্তু কিছু নাই, অ্যাকচুয়ালি কিছু নাই। কি দেখাচ্ছে দেখেন, এটা কিন্তু আমরা আউটপুট আসছে। কেন আসছে? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিবাগ, ঠিক আছে? তার মানে আউটপুট আসে। আউটপুট আসার কারণ হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ। ম্যাটেরিয়াল অ্যাপ আউটপুট আসে, কিন্তু আমার এখানে কিছু নাই। কেন নাই? আমরা তো কিছু করি নাই অ্যাকচুয়ালি। করছি? কিচ্ছু করি নাই। এই জন্য হচ্ছে শুধু ম্যাটেরিয়াল অ্যাপের কারণে আমার এটা এরকম সাদা আসছে। আর এটা যে আউটপুট আসছে তার প্রমাণ হচ্ছে ডিবাগ, মানে আমরা এখন ডিবাগ মোডে আছি। ওকে, ডিবাগ মোডে আছি, এটা হলো এর প্রমাণ। এখন এই যে জিনিসটা তৈরি করলাম, এটার একটা শর্টকাট আছে। কি আছে? শর্টকাট আছে। এভাবে STLS টাইপ করতে হবে, ইন্টার দিতে হবে, ঠিক জায়গা মতো ফেসবুক অ্যাপ লিখে দিতে হবে, ফেসবুক অ্যাপ। আর এইখানের কন্টেনারের জায়গায় লিখে দিতে হবে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল অ্যাপ। আমি দেখাইলাম আমি যে পারি। আর এরকম অনেক কিছু আছে যেগুলা বলবো না এখন, আর শুনেন। এখানে অনেক কিছু আছে যেগুলা হচ্ছে টাইপ করতে হয় না, নিজে থেকে করতে হয় না, অটোমেটিক্যালি এরকম শর্টকাট ইউজ করে করা যায়। বাট প্রথমে যদি শর্টকাট ইউজ করেন, কিছুক্ষণ পর মুখ থুবড়ায় পড়বেন। অতএব প্রথমে এই যে ম্যাটেরিয়াল অ্যাপ পর্যন্ত করলাম, সব কেটে দেন, কেটে দিয়ে এইগুলা করেন, ঠিক আছে? সব কেটে দেন, কেটে দিয়ে এই পর্যন্ত এটা টাইপ করেন। টাইপ করতে বলছি, কিসের ব্রেক? আপনার ব্রেক চান না? আপনাদের ব্রেকের দরকার নেই, কোনো ব্রেক দরকার নেই। লাভ আছে। তো
সেটা আচ্ছা এই যে
গুড, রাইট ট্র্যাকে আছেন। মানে দেখাচ্ছে এবার একটু নিজে ইয়েতে দেখেন যে হচ্ছে যেখানে ভুল দেখাচ্ছে ওখানে নিশ্চয় লাল দাগ আছে, আছে? তার পাশে কি বলতেছে একটু শুনেন, শোনান আমাকে। ফেসবুক অ্যাপ ইজ ইন ডিফাইন্ড, তার মানে কি ওই যে উপরে যে ফেসবুক অ্যাপটা লিখছেন, উপরে রান অ্যাপের ভিতরে লিখছেন, ওইটার সাথে মনে হয় নামের প্রবলেম আছে, দেখেন তো, মানে নামটা মনে হয় ভুল আছে একটাও। ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, তারপর কি আর কি বলছে? ফেসবুক ইজ ইন ডিফাইন, অ্যাপ ইজ ইন ডিফাইন, এই মেইন ডট ফাইলের ভিতরেই। আমি বললাম কপি করে সিলেক্ট করে কপি করে বসান, বুঝছেন? আপনাকে এখান থেকে বলার কারণ হচ্ছে আপনি যেন ওটা খুঁজে পান। বললাম যে নামটা ভুল আছে, তারপরও খুঁজে পেলেন না। ওকে,
ম্যাজিক হয়ে গেল, না দেখে বলে দিলাম আমরা বানান ভুল আছে, তারপর আপনি না ঠিক আছে, দুইটাই তো সেম দিতে হবে। আপনি যদি উপরেও ডাবল বি দিতেন কোনো সমস্যা ছিল না, হ্যাঁ, কিন্তু আপনার বানান ঠিক করতে হবে না, এখানে দুইটা যে দুই জায়গায় ইউজ করতেছেন ওই দুই জায়গায় সেম জিনিস দিতে হবে, এটাই হলো কথা। আচ্ছা, এই যে এখানে আরেকটা আছে না ম্যাটেরিয়াল অ্যাপ, দেখেন তো এই ম্যাটেরিয়াল অ্যাপটা আসলে কি। এই ম্যাটেরিয়াল অ্যাপটা হচ্ছে একটা প্যাকেজ বা একটা এরিয়া, মনে করেন থাকে না কোনো কিছু, আপনার বাড়ি বানালে বাড়ির এরিয়া থাকবে, তাই না? থাকবে না? এই এরিয়ার মধ্যে যা করার করেন, ঠিক আছে? এক্স্যাক্টলি এরিয়াও না, দাঁড়ান এটাকে কিভাবে ডিসপ্লে করতে পারি, ম্যাটেরিয়াল অ্যাপ মানে এখানে ব্যাপারটা হচ্ছে, দাঁড়ান এটা একটু চলতেছে। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল অ্যাপটা হচ্ছে একটা একটা প্যাকেজই বলা চলে যেতে পারে, যে এইটাই হচ্ছে আপনার মেইন অ্যাপ, বুঝছেন? এইটাই হচ্ছে আপনার মেইন অ্যাপ, যেটা আপনি বানাচ্ছেন ওই অ্যাপটাই হচ্ছে এটা, ঠিক আছে? তো এখানে যে জিনিসটা হচ্ছে যে এই ম্যাটেরিয়াল অ্যাপ রিটার্ন করছি না, এই জিনিসটা একবারই থাকবে, আর কোথাও থাকবে না। এটা আমরা অনেকগুলা এরকম ক্লাস বানাবো, অনেকগুলা, একটা অ্যাপে অনেকগুলা ক্লাস বানাবো, শুধু একটা দুইটা তিনটা না, অনেকগুলা ক্লাস বানাবো, কিন্তু এই ওই ক্লাসের বিল ফাংশনে একটাও ম্যাটেরিয়াল অ্যাপ রিটার্ন করবে না, শুধুমাত্র কোনটা করবে, যেটা হচ্ছে এই রান অ্যাপের ভিতরে থাকবে। এই ক্লাসটা শুধু কি করবে, আমাকে রিটার্ন করবে শুধু ম্যাটেরিয়াল অ্যাপ, আর কোথাও করবে না। বোঝা যাচ্ছে কথাটা? যেমন মনে করেন যে এখানে হোম আছে, ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে কি কি আছে সেটা দেখিয়ে কি, দেখেন কি আছে, নেভিগেটর কি, স্ক্যাফোল্ড মেসেঞ্জার কি, হোম, রাউট, জন জেনারেটেড রাউট, এসব অনেক কিছু আছে। এগুলো হচ্ছে নেম প্যারামিটার। কি নেম প্যারামিটার? এই হোমটা আমি এখানে লিখি, হোম লাগবে আমার, হোম। আচ্ছা, এই হোমটা আসলে কি, এবার আবার বলতে হবে এই আমাদের অ্যাপের ক্ষেত্রে হোম কি, হোয়াট ইজ হোম? হোম হচ্ছে, হোমের বাংলা কি, বাড়ি, তাই না? তো বেসিক্যালি ব্যাপারটা এরকম বোঝায় যে আপনি যেখানেই যান আপনার তো হোমে আসতেই হবে, তাই না? বাসায় তো যাইতেই হবে, এরকম ব্যাপারটা চিন্তা করলে আরেকটা জিনিস চিন্তা করা যায়, সেটা হলো এই যে গেটটা, আপনি যেখানেই যান এই গেটটা দিয়ে যাইতে হবে না, রাইট? তো আপনারা মনে করেন আমরা এখানে বন্দি আছি, আমরা বাইরে যাইতে গেলে আমাকে গেটটা ইউজ করতে হবে। তো এই গেট হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপের, এই গেটটা হচ্ছে হোম, মেইন রাস্তা থাকে না একটা মেইন রাস্তা, আমাকে ওই পাশ দিয়ে যেতে হবে, ওয়ান এন্ড অনলি, আমার অ্যাপের ওয়ান এন্ড অনলি রাউট হচ্ছে এই হোম। ওকে, আমাকে ওইখান দিয়ে যেতে হবে, মানে প্রধান মেইন, বুঝা গেছে? এই যে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাটা হচ্ছে এই রুমের ক্ষেত্রে হোম, ঠিক আছে? কারণ কি ওই দরজা দিয়ে আমাকে যাইতে হবে, তো এই দরজা দিয়ে যাওয়ার পর কি থাকবে ওইটা হচ্ছে হোমে আমাকে দেখাইতে হবে, ঠিক আছে? কি এই দরজাটা পার হওয়ার পর কি থাকবে সেটা আমাকে এই হোমের মধ্যে দেখাইতে হবে। এখন এই হোমের মধ্যে আমি বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এইখানে হোম দেখেন, হোমের উপরে যদি আমি হোভার করি, কার্সরটা নিয়ে যায়, আমার কাছে এরকম একটা কি আসে, আর্টিকেল আসে না? এই আর্টিকেলটাতে লেখা মেইন যে জিনিসটা, এগুলা বাদ দেন, শুধু এইখানটা দেখেন, উইজেট হোয়াট, এটার মানে হচ্ছে এই হোম কি রিটার্ন করে, মানে কি নেয়। এই হোম নেয় হচ্ছে উইজেট, কি নেয়, উইজেট। এখন উইজেট কি, ক্লাসের অবজেক্ট গুলা, তো অবজেক্ট তো সবই, আমরা বলছি কি, আমাদের ফ্লাটারে একটা কথা আছে, ফ্লাটারে যা আছে সব উইজেট, ফ্লাটারে যা আছে সব উইজেট। যেমন এই যে ফেসবুক অ্যাপ ক্লাসটা বানাইলাম, এখানে এটা অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, এটা একটা উইজেট। এই যে স্টেটলেস উইজেট, এটাতে লেখাই আছে উইজেট। তারপর রিটার্ন করতেছে কি, উইজেট। ম্যাটেরিয়াল অ্যাপ নিজে একটা উইজেট, আবার হোম রিটার্ন করবে কি, একটা উইজেট। হ্যাঁ, এই হোম রিটার্ন করবে কি, একটা উইজেট। তো হোমের মধ্যে আমি একটা টেক্সট নিতে চাচ্ছি, টেক্সট
টেক্সট নিতে গেলে আমাকে টেক্সট উইজেট দিতে হবে। আর টেক্সট কি স্ট্রিং, তাহলে এর ভিতরে কি ডাটা নিবে, স্ট্রিং ডাটা নিবে, টেক্সট স্ট্রিং। তো টেক্সট স্ট্রিং ডাটা নেয়। আচ্ছা ওইটা কিভাবে বুঝবো স্ট্রিং ডাটা নেই? দেখেন এখানে লেখা আছে, দেখেন টেক্সট স্ট্রিং ডাটা, বা এই টেক্সটের উপর হোভার করলে দেখেন লেখা আছে স্ট্রিং ডাটা। এখানে ডাটা লেখা ছিল না, এটা লেখা আছে স্ট্রিং ডাটা, তার মানে স্ট্রিং দিতে হবে এখানে। তার মানে এখানে হোমে লিখে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড লিখি, ঠিক আছে, হ্যালো বাংলাদেশ লিখি। ওকে, এখন যদি আমি এটা সেভ করি, দেখেন আমি কি বলছিলাম, হোমে যাই দিবেন তাই দেখতে পাবেন, সেটাই হচ্ছে মেইন রাস্তা। তো হোমে যদি আমি এটাকে সেভ দিই, দেখেন আমি এখানে হ্যালো বাংলাদেশ দেখতে পাবো, দেখতে পাচ্ছি, কিন্তু কোনো অর্গানাইজেশন নাই, কিচ্ছু নাই, হ্যাঁ অর্গানাইজেশন না, অর্গানাইজড ওয়েতে নেই, হ্যাঁ। তারপর এখানে দুইটা কি দাগ, ইয়েলো দাগ দেওয়া আছে দুইটা, হ্যাঁ। তারপর লেখাটা আসে রেড কালারের, এগুলো তো আমি কিছুই বলে দিইনি, বলছি আসেনি তো, হ্যাঁ আসছে, হ্যাঁ আসছে, কারণ এটা ডিফল্ট আছে, ডিফল্ট কিছু জিনিস আছে। তো ডিফল্ট যে জিনিসটা আছে ওটাকে ওভাররাইট করব, এই যে অ্যাড ওভাররাইট, আমাকে সবসময় ওভাররাইট করতে হবে, বলছিলাম না উদাহরণে যে আমাদের যা আছে সবকিছু কি করতে হবে, ওভাররাইট আর ওভাররিডিং এরকম করতে হবে, ঠিক আছে। কি বলবো, রিবিল্ড আর রিপেইন্ট করতে হবে, ওভাররাইট রিডিং না, রিবিল্ড আর রিপেইন্ট করতে হবে। তো এইখানে আমি টেক্সট না রিটার্ন, এখানে টেক্সট উইজেট না নিয়ে আমাদের একটা কমন একটা কি বলে উইজেট আছে, নাম হচ্ছে স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড, স্ক্যাফোল্ডের বাংলা হচ্ছে মাচাং, মাচা বুঝেন, জাং, হ্যাঁ জাং বলে না, ওই যে হলো ওই কি কয় শিম আলু, আলু তো না, লাউ কদু, হ্যাঁ তারপর মনে করো যে কুমড়া, হ্যাঁ যাই যাই করলা সবজি, হ্যাঁ গাজর, গাজর মাটিতে হয়, শশা, হ্যাঁ। তো এইগুলো আমরা কি করি, মাচাং করি না, তো ওইটাকে ধরে রাখে না, চিন্তা করেন ওইটাকে কি করে ধরে রাখে, ঝুলে রাখে না, ধরে রাখে, ওর উপরে হইতে পারে না। আপনি মাচাংটা এমন ভাবে প্লেন বানাবেন, উপরে থাকতে পারে না, তো ওই মাচাংটা এটা ধরে রাখে। তো ঠিক এই স্ক্যাফোল্ড হচ্ছে পুরা পুরা যে একটা স্ক্রিন থাকে না, একটা স্ক্রিন, আমার এখানে কি দেখতে পাচ্ছি, একটা স্ক্রিন দেখতে পাচ্ছি না, এটা কি একটা স্ক্রিন না, একটা স্ক্রিন মানে আমার মোবাইলের একটা স্ক্রিন বা পেজ। আচ্ছা এটা যদি আমি ভালো করে আরো দেখতে চাই, আমি এখানে যদি এরকম মোবাইল ভিউতে নিয়ে যাই, দেখবেন এখানে আমাদের ইয়ে আছে যে রেসপন্সিভ, এখানে ক্লিক করলে আমার বিভিন্ন ধরনের মোবাইল আছে, দেখেন গ্যালাক্সি, পিক্সেল, হ্যাঁ তারপর মোটো G4, আইফোন, আইফোন এক্স, আইপ্যাড, ঠিক আছে, এই আইফোন 6, 8, 7 প্লাস এই যে দিলাম, এটা ছোট খুবই, হ্যাঁ। তারপর পিক্সেল 2 XL দিলাম, দেখেন এটা কি একটা, এটা 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 হচ্ছে একটা ফোনের স্ক্রিনের মতো, রাইট। তো স্ক্যাফোল্ডটা কি করে, ফোনের স্ক্রিনটাকে এরকম করে ধরে থাকে আর কি, মনে করেন যে আগলায় ধরে থাকে, ব্যাপারটা হলো এটা স্ক্যাফোল্ড, এটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ড। তো স্ক্যাফোল্ড আমাদেরকে ডিফল্ট কিছু কি দেয়, ডিফল্ট কিছু ডিজাইন দেয়। এই যে আমরা এখানে স্ক্যাফোল্ড লিখছি না, লিখছি স্ক্যাফোল্ড, ম্যাটেরিয়াল অ্যাপ লিখছিলাম, একরকম আসে। এটা যদি আমি সেভ দেই, দেখেন এখানে কি আসে, এই যে এটাই আসছে, ঠিক আছে। কিন্তু আমি তো এখানে কিছু দেই নাই অ্যাকচুয়ালি, এখানে একটা জিনিস আছে বডি, কি আছে বডি। আচ্ছা এর আগে যে জিনিসগুলো আমরা রিটার্ন করছিলাম, যেটা আমি রিটার্ন করছিলাম আর কি, সেটা হচ্ছে ওই হোম কি নিত, যে কোনো উইজেট নিত, ঠিক আছে। কিন্তু স্ক্যাফোল্ড কিন্তু যে কোনো উইজেট নেয় না, এ স্পেসিফিক কিছু উইজেট নেয়, স্পেসিফিক কিছু ইয়ে নেই, কি বলে প্যারামিটার নেই, যেগুলো আবার বিভিন্ন ধরনের উইজেট নেই। যেমন এখানে দেওয়া আছে বডি, ঠিক আছে, অ্যাপবারের অ্যাপবার বলছি, স্ক্যাফোল্ডের বডি থাকে। অ্যাকচুয়ালি আমরা প্রথমে আগে একটা এখানে দেখি, হোম যেহেতু স্ক্যাফোল্ড রিটার্ন করছে, স্ক্যাফোল্ড কি কি নেই সেটা দেখি। প্রথমে আছে কি, পরে আছে অ্যাপবার, বডি, ফ্লোটিং অ্যাকশন বাটন, এই তিনটা জিনিসই আমরা দেখছি আজকে,
প্রথম যে অ্যাপটা ছিল সেটাতে কি ছিল দেখেন তো, অ্যাপ বার ছিল না, লেখা ছিল কিছু ফ্লাটার ডেমো হোম পেজ। তো আর এখানে বডিতে ছিল হচ্ছে যে +1012 ছিল, আর ছিল ফ্লোটিং অ্যাকশন বাটন, রাইট? তাহলে আমরা একটু ওই জিনিসটাই আবার তৈরি করার চেষ্টা করি। ওকে, তো এটা কিভাবে করব? এই স্ক্যাফোল্ডের মধ্যে আমাদের অ্যাপ বার নেই, অ্যাপ বার যেখানে অ্যাপ বার লিখছি আসছে অ্যাপ বার নিল। এই অ্যাপ বার আবার কি নিবে? অ্যাপ বার নিবে হচ্ছে প্রিফার্ড সাইজ উইজেট অ্যাপ বার। যেখানে লেখা থাকবে প্রিফার্ড সাইজ উইজেট, সেখানে আবার যেটা লেখা আছে ওইটাই আবার ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে। দেখেন অলরেডি আসতেছে আমাদের কাছে, আসছে না? এই যে কই গেল, এই যে অ্যাপ বার। আমাকে অলওয়েজ এই ব্র্যাকেট যুক্ত অবজেক্ট গুলোকে কল করতে হবে, এগুলো হচ্ছে উইজেট, ঠিক আছে? তো এখানে যদি এই যে আমি অ্যাপ বার লিখছি না, আর কিছুই লিখি নাই, সেভ দিব। এবার দেখেন আসছে, দেখেন তো কি আসছে, বার চলে আসছে। আমি কি এটা বানাইছি? কই বানাইলাম? বানাই নাই, আমি বানাই নাই, এটা হচ্ছে ডিফল্ট দেওয়া আছে, অ্যাপ বার দেওয়া আছে, দেখছেন ব্লু কালারের। প্রথমে ছিল না ব্লু কালারের, তারপর না পরে অরেঞ্জ করলাম। তো এটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে? তো এই যে স্ক্যাফোল্ড সাদা আসছে না, এটা পুরোটা সাদা না, এটাকে আমরা চেঞ্জ করতে পারি, কারণ স্ক্যাফোল্ড কি নেই, এই যে দেখেন নিচে গেলে আমরা দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড কালার নেই, কি নেই? ব্যাকগ্রাউন্ড কালার কি রিটার্ন করে? কালার রিটার্ন করে। দেখেন আমরা এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড কালার, অলরেডি চলে আসছে বিএ লিখছি, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আমার সবকিছু মনে রাখারও দরকার নেই, যা আসবে তা এন্টার দিব। এখানে বলছে কি রিটার্ন করে, না না ব্র্যাকেটের ভিতরেই তো রাখতেছি, যে স্ক্যাফোল্ডের ব্র্যাকেটের ভিতরে দিচ্ছি না, এটা না না অ্যাপ বারের ভিতরে বলছেন, এখানে রাখতে পারবো তো, এখানে আরো জিনিস আছে না, এই যে অ্যাপ বারে আবার কি কি নেই দেখেন, দেখছেন? রাইট রাইট রাইট, অবজেক্টটাকে কল করতেছি না আমরা, আমাদের কি ক্লাসটা তো তৈরি করা আছে অলরেডি, আপনাকে তো তৈরি করতে হবে না, ক্লাস কিন্তু তৈরি করা আছে, এই অ্যাপবার ক্লাস তৈরি করা আছে। আমি যদি এখানে ডেফিনেশনে যাই, কালকে দেখাইছিলাম মনে হয়, এই দেখেন অ্যাপবার ক্লাস তৈরি করা, ক্লাস অ্যাপবার তৈরি করা আছে। আমরা কাকে কাকে ইয়া করতেছি, অ্যাপবারকে কল করতেছি কিভাবে? অবজেক্ট ক্রিয়েট করে, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ড কালারে আগে নেই, দেখি ব্যাকগ্রাউন্ড কালার কি নেই, কি বলতেছে? কালার নেই, তো কালার রিটার্ন করে আর কি, কালার রিটার্ন করে। এখানে আমাদেরকে লিখতে হবে কালারস ডট, আমি যেই ব্যাকগ্রাউন্ড কালারের কালার, যেই কালার দেখতে চাই সেই কালার, ঠিক আছে? আমরা যদি ব্ল্যাক দেখতে চাই ব্ল্যাক, আমরা যদি হোয়াইট দেখতে চাই হোয়াইট, আমরা ডিফল্টই তো, এগুলো তো কালার দেওয়া আছে অলরেডি। হ্যাঁ নিয়ে নেওয়া যাবে। এই দেখেন এটা এখন গ্রিন হয়ে যাবে, কোনটা? বডিটা, হয়েছে? এই যে এটা আছে না, এটার নিচেও কিন্তু আছে পুরো গ্রিন কালার, ঠিক আছে? একবার সরাই দিলে ওটাও গ্রিন হয়ে যাবে। এখন দেখেন এই একবার নিলাম, এগুলো একটাও মুখস্থ করার দরকার নেই আপনার, কেন? কারণ হচ্ছে যে স্ক্যাফোল্ডের উপর হোভার করতেছি, স্ক্যাফোল্ডে কি কি নেয় সব দেখাচ্ছে, ঠিক আছে? আবার অ্যাপ বারের উপর হোভার করতেছি, অ্যাপ বার কি কি নেয় সব দেখাচ্ছে। তো অ্যাপ বারের টাইটেল নেয়, দেখেন তো টাইটেল নেয় না, টাইটেল আবার কি রিটার্ন করে? উইজেট রিটার্ন করে। এই যে দেখেন এখানে আমি কি লিখবো? টাইটেল লিখছি, টাইটেল কি রিটার্ন করে? উইজেট লিখবো। এখানে একটা টেক্সট উইজেট নি, টাইটেল সাধারণত টেক্সটই হবে তাই না? এই যে টেক্সট উইজেট নিলাম, টেক্সট উইজেটটার ভিতরে আমি যদি এখানে এভাবে দেই, কি লিখবো? ওই যে ফ্লাটার ডেমো হোম পেজ ছিল না, ডেমো হোম পেজ, এটা লিখতে যাচ্ছি, বাট আমি এটা লিখতে যাচ্ছি না, আমি চাই এখানে ফেসবুক লিখবো। এখানে ছিল না ফেসবুক, কোনটাতে? আমাদের এই যে কই 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 গেল ফেসবুক ইউআই, এই যে দেখেন কি লেখা আছে? ফেসবুক। তাহলে আমি এখানে লিখবো কি? ফেসবুক লিখছি, সেভ দেই। এবার দেখতে পাই এখানে আমরা ফেসবুক দেখতে পাবো, দেখতে পাচ্ছি কি সুন্দর আমার ফেসবুক চলে আসে, রাইট? এবং এখানেও আসে নাই, এখানেও আসে নাই, এখানেও আসে না, একটা ঠিক একটা মাঝখান বরাবর একটা জায়গায় আসছে, তাই না? কোথায়? এখানে ওই সেন্টার টাইটেল,
অবশ্যই করা যাবে। এই যে টাইটেলের অ্যাপ বারের ভিতরে একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে সেন্টার টাইটেল। দেখেন লেখা আছে সেন্টার টাইটেল। এটা কি নেই দেখেন তো, বুলিয়ান ভ্যালু নেয়। আছে, আমরা বুলিয়ান ভ্যালু নিয়ে এর আগে কাজ করতে পারি না, বাট এখন কাজ করতে পারবো। হ্যাঁ, বুলিয়ান, রাইট। ওই তো মনে রাখে না, ট্রু করে দিলে কি হয়ে যাবে, ট্রু আর ফলস নিবে। এটাকে যদি দেই তাহলে মাঝখানে চলে যাবে। কিন্তু আমরা কি মাঝখানে চাই? আমরা কিন্তু মাঝখানে চাই না, আমরা তো সাইডে চাই। আমরা সাইডে চাই, আমরা সাইডে সাইডে। আমার দরকার কোথায়? সাইডে দরকার। রাইট। এই যে শুনেন, ব্যাপারটা হচ্ছে কি, আপনি করতে পারেন, এটা কোনো সমস্যা নেই, আমার এর নিয়ে কোনো সন্দেহই নেই, আপনি করতে পারবেন। কিন্তু আমরা যেটা দেখে করব ওটা হুবহু করতে হবে। আপনার ক্লায়েন্ট যেটা দিবে আপনাকে ওটাই করতে হবে। আদারওয়াইজ আপনি আর উনার কাজ আর পাবেন না, পেমেন্টও দিবে না। ঠিক আছে? হ্যাঁ, সেটাই হলো ব্যাপার। এখানে হচ্ছে আপনাকে যা যা দেওয়া আছে তাই করতে হবে। এখন এই অ্যাপ বারের মধ্যে আবার অনেক জিনিস আছে। ওকে, আচ্ছা ওইটা বাদ দেন, মেইন কথা হচ্ছে আমার কি দরকার। প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো, আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট, নট গ্রিন অর ব্লু, রাইট? ইট ইজ নট গ্রিন অর ব্লু। এটা আমাকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা এখানেও অ্যাড করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার, কালার্স ডট হোয়াইট। আর এইটারও আমার কি ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়া করে দিই, আমি কি করে দেব, কমেন্ট আউট করে দিই, কারণ গ্রিন তো দরকার নেই আমার, রাইট? এই দেখেন, এখন একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হয়েছে? ফেসবুকটা হচ্ছে হোয়াইট ছিল, ঠিক আছে, ফেসবুক ছিল হোয়াইট, তাহলে এখন ফেসবুককে করতে হবে কি, ব্লু। এই যে আসলো, এইখানে কমা দিতে হবে। কোথায়? ফেসবুক যেখানে শেষ হয়েছে সেমিকোলনটা, ঠিক ওইখানে কমা দিয়ে আমাকে লিখতে হবে স্টাইল। কি করতে হবে? স্টাইল, মানে ওকে ডিজাইন করব আমরা, ঠিক আছে? স্টাইল করতে হবে। স্টাইল কি নেয় দেখেন তো, স্টাইল কি নেয়? এক্স নেট টেক্সট স্টাইল। আচ্ছা এখানে আমরা কাকে স্টাইল করতে আসছি? ফেসবুকটা কি? টেক্সট। টেক্সট উইজেটের ভিতরে আছে না টেক্সট, তো টেক্সটটাকে আমরা কি করতে আসছি? স্টাইল করতে আসছি। এই জন্য কি কি লিখতে হবে আমাকে? টেক্সট স্টাইল। স্টাইল কি রিটার্ন করে? টেক্সট স্টাইল। তাহলে এখানে আমাকে লিখতে হবে টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল। যেটা ব্র্যাকেট ওইটা নিব, ঠিক আছে? তাহলে আমার কি হবে? তাহলে আমার ভুল হবে না, আমাকে তো ব্র্যাকেট দিতেই হবে, নাহলে আবার একটা ব্র্যাকেট দিবেন, দুটো ব্র্যাকেট দিবেন, দিতে দিতে ব্র্যাকেট সমস্যা হলে কিন্তু রান হবে না। এই টেক্সট স্টাইলের ভিতরে আবার টেক্সট স্টাইল দেখেন কি নেই, টেক্সট স্টাইল দেখেন প্রথমটাই কি আছে? কালার নেই। তাহলে আমার কালার তো দরকার নাকি? কি করতে হবে? কি কালার করতে হবে? ওকে, ব্লু। ওকে, কি করতে হবে? কালার। কালার দিলাম, কালার কি নেয়? কালার তো অবশ্যই কালার নিবে, তাই তো? হ্যাঁ, এটা স্বাভাবিক। কালার্স ডট ব্লু। এখন ব্লু তো দিলাম, সেভও করলাম, সাপোজ সেভ করে আমি দেখতে পেলাম এটা ব্লু হয়ে গেছে, হয়ে যাবে অটোমেটিক্যালি, তাতে কোনো সন্দেহ নাই। কি আছে? ব্লু হয়েছে। বাট একটা জিনিস এখানে খেয়াল করি আমরা, এই ফেসবুক লেখাটা অনেক মোটা, আর এই ফন্টটাও কিন্তু আলাদা, রাইট? তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এটাকে আজকে ফন্টটা করব না, আমরা কিছু বোল্ড করে রাখি। ফন্টও চেঞ্জ করা যাবে, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা কি বোল্ড করে দেখি আগে, ঠিক আছে? বোল্ড করার আগে আরেকটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে এখানে দেখেন এটার সাইজও কিন্তু অনেক বড় আছে, তাই না? এটার সাইজ বড় আছে না এখানে এটার তুলনায়? দেখেন তো, নাকি সেম আছে? আচ্ছা আচ্ছা, হালকা একটু বড় করে দিই, কি যায় আসে। তা এইখানে আমরা এইভাবে লিখলে ফন্ট সাইজ আছে, দেখেন তো কি আছে? ফন্ট সাইজ। ফন্ট সাইজ, ফন্ট সাইজে যদি আমি ইন্টার দেই, এখানে আমি 32 করে দিলাম সাপোজ। আমি জানি না 32 তে কত মোটা হবে। আরেকটা করব ফন্ট ওয়েট। কি লেখা আছে? ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট আবার কি নেয়? ফন্ট ওয়েট নেয় হচ্ছে ফন্ট ওয়েট। আর এখানে ফন্ট সাইজ কি নেয়? ফন্ট সাইজ নেয় ডাবল ভ্যালু, এই জন্য আমি ডাইরেক্ট 32 লিখে দিছি। কি নেয়? ডাবল ভ্যালু। এখানে আবার দেখেন ইন্টিজার ভ্যালু দিছি, আমার কোনো প্রবলেম হয় নাই, বুঝছে? কোনো প্রবলেম হয় নাই। এই যে ফন্ট সাইজ দিলাম, ডাবল ভ্যালু 32 দিয়ে দিছি। আবার এই ফন্ট ওয়েট কি নেয়? আবার দেখেন বলছে ফন্ট ওয়েট নেয়। তো ফন্ট ওয়েট ডট এই যে বোল্ড, এটা দিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে? বোল্ড হয়ে যাবে, মোটা হয়ে যাবে, ঠিক আছে? দেই এখানে একবার দেখি,
বেশি বড় হয়ে গেছে, কমাই দিব। ওকে কই বেটা বড়, বেশি বড় হয়ে গেছিস, তোর ছাইটে দেব তোরে। হ্যাঁ, এই কাটে দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অ্যাজ এক্সপেক্টেড পাইলাম। এটার কথা বলছি, লেখাটা ও এটা 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 হচ্ছে ফরম্যাটিং, ঠিক আছে। যে যদি এটা, হ্যাঁ, যদি আমি সবার শেষে একটা করে কমা দেই তাহলে এটা আমার অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে যে ফ্লাটার যে ইয়াটা আছে। আচ্ছা, আমি এখানে একটু কনস্ট্যান্ট লিখে দিই, কারণ টেক্সট জাতীয় জিনিসগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো আবার চেঞ্জ হবে না। আমি আর ফেসবুককে ধরতে যাব? আমার কাজ হয়ে গেছে না ফেসবুকের, আর তো ধরতে যাব না। এই জন্য আমি এটা কি দিয়ে দেবো, কনস্ট দিয়ে দেবো। দেখেন, কনস্ট্যান্ট দিলে আমার ওই ওয়ার্নিং গুলো চলে যায়, নীল কালারের ইয়াগুলা, ঠিক আছে। এখন এখানে দেখেন, এখানে যখন wait, এই যে ফরম্যাট ডকুমেন্ট আছে, দেখেন ফরম্যাট ডকুমেন্ট উইথ, এই দেখেন ডার্ট। আমি যদি এটা ডার্ট দেই তাহলে আমার এটা এরকম ফরম্যাট হয়ে যাবে। অথচ আমি যদি এখানে এই ব্র্যাকেটটা, এই কমাটা কেটে দেই, আবার সেভ দেই, দেখেন আমার কি হয়েছে, এটা এক লাইনে চলে গেছে। এটা হচ্ছে কমা দিলে আমার কি হয়, এই সুবিধাটা হয়। তো এটা দেখতে সুবিধা লাগে, এই জন্য এরকম করা যায় আর কি। বলেন। না, এডিট করলে, এখন এডিট করব কোনটা সেটার উপর ডিপেন্ড করবে এটা অবশ্য। তো এখানে এই যে জিনিসগুলো দিচ্ছি এগুলা সব কনস্ট্যান্ট। এরকম যদি একটা ভ্যালু হয় যেটা হচ্ছে, কালার চেঞ্জ করলে কোনো সমস্যা নেই, এটা তো চেঞ্জ করতেই পারতেছি, কিন্তু এই কালারটা যদি কোনো বাটনের সাপেক্ষে হয়, সাপোজ এখানে একটা বাটন আছে, এই বাটনে প্রেস করে আমার এটা কালারটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমাকে ওটা কনস্ট্যান্ট দেওয়া যাবে না। কারণ কি, একবার রান হয়ে গেছে, আমার রান হওয়ার পর আমি ওটাকে চেঞ্জ করতেছি, বুঝতেছেন। কনস্ট্যান্ট ভ্যালু রান হওয়ার পর কখনোই চেঞ্জ হবে না। রান হওয়ার পরে যে রান হইলো না, রান হওয়ার পর তো দেখতে পাচ্ছি। এখন আমি এটাকে যদি একটা বাটনে ক্লিক করে এটা কালারটা চেঞ্জ করতে চাই, চেঞ্জ কিন্তু করতে পারবো আমি। তো ওইটা আমি করতে পারবো না, কেন? কারণ এটা কনস্ট্যান্ট দিছি, আর যদি এটা করতে হয় তাহলে আমাকে এই কনস্ট্যান্টটা রাখা যাবে না। আবার ওইরকম যদি আপনি ভ্যালু দেন তখন আর কনস্ট্যান্ট চাবেও না আপনার কাছে। আপনি যদি ওইরকম ভ্যালু দেন যেটা পরে চেঞ্জ হবে, তখন আর কনস্ট্যান্ট চাবেও না। এই যে এখানে আপনার কাছে কনস্ট্যান্ট চাচ্ছে, যে বলছে প্রিফার কনস্ট্রাক্টর, ঠিক আছে, এখানে আপনার কনস্ট্যান্ট চাচ্ছে, বাট যখন আপনার ওইরকম ভ্যালু আসবে যেটা আপনি পরে চেঞ্জ করবেন, ওইখানে কনস্ট্যান্ট চাবেও না। স্কেফোল্ডে আমার কনস্ট্যান্ট চাইছে বলেন তো? কারণ স্কেফোল্ড অলওয়েজ রান হতে থাকে। বুঝা গেছে? ওকে, এখন একটা জিনিস, যে জিনিসটা দেখলাম সেটা হলো একটা টেক্সট দেখলাম, ওই টেক্সটটাকে আমি স্টাইল করা দেখলাম, রাইট। এই টেক্সটের মধ্যে, এই টেক্সট স্টাইলের মধ্যে আর অনেক কিছু আছে। হ্যাঁ, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, ফোরগ্রাউন্ড কালার, শ্যাডো, ডেকোরেশন, মানে অ্যাকচুয়ালি আপনাদের ওই যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যা যা করতে পারেন এখানেও তা অলমোস্ট তাড়াতাড়ি করতে পারবেন এজ এ ওয়ার্ড হিসাবে। সে ওয়ার্ড যেহেতু টেক্সট, ওটাতে যা যা করতে পারবেন এখানেও তাই করতে পারবেন। জাস্ট এখানে আপনাকে ওইটা ব্যবহার করতে হবে। এখন বলেন তো, এখানে যদি একটা জিনিস ব্যবহার করতে চান আপনি পারবেন না? কিভাবে? কারণ হচ্ছে এই যে এখানে দেওয়া আছে হাইট, সাপোজ কিসের, টেক্সট স্টাইলে হাইট দেওয়া আছে। তা আমি যদি এখানে হাইট বাড়াই দিই, হাইট লিখি, HEIGHT আছে হাইট, আর এখানে লেখা আছে কি, হাইট কি কি রিটার্ন করে দেখেন তো, ডাবল ভ্যালু নেই। তাহলে ডাবল ভ্যালু বলতে আমি এখানে 45.50 দিলাম, ঠিক আছে। যদি আচ্ছা, এখানে অলওয়েজ কি হবে, কমা, নট সেমিকোলন। ডার্টে যখন আমরা করছি তখন আমাকে স্টেটমেন্ট শেষ করতে সেমিকোলন দিতে হয়েছে, ফ্লাটারে আমাকে স্টেটমেন্ট শেষ করতে কমা দিতে হবে, ঠিক আছে। বুঝা গেছে? সেভ, পালাইছে, গায়েব হয়ে গেছে। কেন গায়েব হয়েছে? কারণ 45 দিছি, ও ওখান থেকে বাইরে চলে গেছে, ইয়ার বাইরে, এই জন্য জিনিসটা হবে না। এই হাইট নিয়ে অবশ্য আমরা যদিও কাজ করব না, তারপর আপনারা এই জিনিসটা এখানে যা যা আছে এগুলা জিনিস করতে পারেন। যেমন হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, তাই না? আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালারস ডট, আমরা যদি ইয়েলো দেই, হ্যাঁ, এখানে যদি দেই, সেভ দেই, দেখেন ওই লেখাটার নিচে কি আসবে, ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড চলে আসে। এবার তা ওয়ার্ডে করতে পারতাম না আমরা এগুলা। তো এই জিনিসটা হলো ব্যাপার। এখন কথা হচ্ছে আপনারা আস্তে আস্তে আগাইতে হবে,
বেশি দ্রুত যাওয়া যাবে না। তাহলে এইখানে আপনি যেটা করবেন সেটা হলো এই টেক্সটটা নেবেন, এই টেক্সটটা স্টাইল করবেন। ওকে, বুঝা গেছে? আচ্ছা, এটা আপনারা বিভিন্ন ধরনের টেক্সট নেবেন। এখানে আরেকটা অ্যাপবারের পরে, ঠিক অ্যাপবারের পরে এই যে কোথায় স্ক্যাফোল্ডে কি নেয়, বডি নেয়, ঠিক অ্যাপবারের পরে অ্যাপবার যেখানে শেষ হয়েছে এই যে ডাবল স্ল্যাশ যেখানে আছে, এটা কিন্তু আমরা এডিট করতে পারি না, দেখেন এটা সিলেক্টই হয় না, হয় এটা 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 ডিসেবল করা, ঠিক আছে? এই স্ল্যাশ দিয়ে অ্যাপবার মানে হচ্ছে এখানে অ্যাপবার শেষ হয়েছে, ঠিক যেখানে অ্যাপবার শেষ হয়েছে ওখানে বডি লিখবেন। কি লিখবেন? বডি। এই যে আসছে বডি, বডি কি নেয়? বডি নেয় উইজেট। বডি কি নেয়? উইজেট নেয়। তাই এইখানে আমি যে কোনো উইজেট দিতে পারবো। তা আপাতত আমরা টেক্সট উইজেট সম্পর্কে জানতেছি, টেক্সট উইজেটই লিখি এখানে, ঠিক আছে? টেক্সট উইজেট লিখলাম, টেক্সট দিয়ে এখানে ডাটাই থাক, সেভ দেই, দেখেন বডির মধ্যে আসবে মানে অ্যাপবারের বাইরে এই যে ডাটা আসছে, আসছে। এখন এটাকে আমরা এদিকে আনতে পারবো, এখানে আনতে পারবো, এখানে আনতে পারবো, এখানে বড় করতে পারবো, এটাকে কালার করতে পারবো, যা ইচ্ছা তাই অনেক কিছু করতে পারবো, করতে পারবো না? তো এই জিনিসগুলো আপনারা একটু প্র্যাকটিস করে আসবেন, ঠিক আছে? কি বুঝছে? ওয়াও,